হ্যালো ফ্রেন্ড, একদম প্রাচীন কাল থেকে এই প্রথাটা চলে এসেছে। আমরা সকলেই চাই তারুণ্যতা বজায় রাখতে। কি করে আমাদের ত্বক টান টান থাকবে, জেল্লা থাকবে, লাবণ্যময়ী হবে, এটা যেন একটা প্রতিযোগিতা মনে হয়ে পড়েছি। কিন্তু আমরা জানিই না কি করে আমাদের ত্বকটাকে এত সুন্দর করে মেলে ধরবো সকলের কাছে। তার জন্য আমরা ভ্যারাইটিস প্রসাধনী সামগ্রী ইউজ করি। এর ফলে কি হয়, হয়তো কিছুদিন পর আমাদের ত্বক সেটা নিতে পারে না, তাই ত্বকে জৌলুস কমে যায়, জেল্লা কমে যায়, ত্বকে রিঙ্কেল আসে, ত্বকে বলিরেখা আসে, ত্বকে পিম্পলস আসে, কালো কালো ছোপ ছোপ দাগ আসে। এটা আমরা জানিই না। তো এরই কারণ কি এবং সমস্যার সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে। চলুন দেখে নিই আগে। এটা স্কিনের একটা প্রস্থচ্ছেদ। আমাদের যে স্কিন, সেই স্কিনের একটা প্রস্থচ্ছেদ। প্রথম উপরের দিকে যে মসৃণ একটা অংশ, এটা করে স্ট্র্যাটাম কর্নিয়াম। এর উপরে ডেড সেল থাকে, মৃত সেল থাকে, যে জন্য আমরা প্রতিনিয়ত স্নান করি, সাবান মাখি, খুব ত্বকটাকে ময়লাগুলো তুলে দিই। এটা ডেড সেল। তো স্ট্র্যাটাম কর্নের উপরে অংশ সেটা। তো স্ট্র্যাটাম কর্নের পরে যেটা অংশ, সেটা হচ্ছে এপিডার্মিস। এই এপিডার্মিসের পরে থাকে ডার্মিস অঞ্চল। এই ডার্মিস অঞ্চল দুটো তন্তুময় ফাইবার দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। একটা হচ্ছে কোলাজেন, একটা হচ্ছে কোলাজেন ফাইবার, আর আছে ইলাস্টিন ফাইবার। এই দুটো প্রোটিন দিয়ে তৈরি। এবং দেখা যাচ্ছে মাঝে কিছু রিসেপ্টর আছে, এগুলো বাইন্ডিং করেছে। এটা ফাইব্রোব্লাস্ট রিসেপ্টর বলে। এটা যদি সঠিকভাবে বাইন্ডিং করে থাকে, তাহলে একটা স্তম্ভের মতো তৈরি হয়। মানে কি, ত্বক টান টান থাকে, ত্বকে জেল্লা থাকে, লাবণ্য থাকে। তারপরে অংশ থাকে হাইপোডার্মিস। এটা অ্যাডিপোজ টিস্যু, এটা ফ্যাট জাতীয় টিস্যু দিয়ে তৈরি। আর তারপর থাকে মাসল। তো এই যে ত্বকের অংশগুলো, এর মধ্যে যদি কোলাজেনের পরিমাণটা কমে যায়, তাহলে কি হবে, এই ফাইবার বাইন্ডিংটা ভেঙে যাবে। তখন কি হবে না, ত্বকগুলো রিঙ্কেল দেখা যাবে, তখন ত্বকের জেল্লা থাকবে না, ত্বকে বলি রেখা দেবে, ফাইন রেখা দেখা যাবে। এছাড়াও আমাদের ত্বকের ভেতরে মেলানিন নামক একটা রঙ্গ পদার্থ থাকে, যেটা আমাদের কালো হওয়ার জন্য দায়ী। তো হরমোনাল ইমব্যালেন্সের জন্য মেলানিনের পরিমাণ নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে ত্বকেতে ছোপ ছোপ দাগ হতে পারে, কালো ছোপ ছোপ দাগ হতে পারে। এছাড়াও মনে করুন হরমোনাল ইমব্যালেন্স এবং অ্যাডোলেসেন্স বয়সের হরমোনাল প্রভাবের ফলে পিম্পলস দেখা যায়, ছোট 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 কালো 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 পিম্পলস দেখা যায়। তো এগুলো কালো বর্ণের। তা আমরা অনেকেই, আমাদের বিশেষ করে অ্যাডোলেসেন্স ভাইয়েরা বা যুবক ভাইয়েরা, তাদের যে পিম্পলসগুলো হয়, তারা সমস্যায় পড়ে যায়, যাতে পিম্পলসে দূরীভূত করবে কি করে। ত্বকটা যেন এবড়ো খেবড়ে দেখা যাচ্ছে, কালো কালো ছোপ ছোপ দেখা যাচ্ছে, ভালো লাগছে না, বাইরে বেরোতে পারছি না, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে পারছি না, মনে করছি যে হীনমন্যতা, ফ্রাস্ট্রেশনে ভুগছি। তো এইগুলোর কারণের জন্য তাহলে একদিকে হচ্ছে মেলানিন, দ্বিতীয় দিকে হচ্ছে কোলাজেন। তো কোলাজেন যদি আমাদের দেহে বৃদ্ধি ঘটাতে পারে এবং মেলানিনকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে পিম্পলস এবং কালো ছোপ ছোপ ব্ল্যাক স্পটগুলো দূরীভূত হয়ে যায়। তখনই আমাদের যে ত্বক টান টান হয়ে যাবে, ত্বকে জৌলুস হবে, ত্বকে জেল্লা দেবে, ত্বক লাবণ্যময় হবে, ত্বকের বয়সটা 10 বছর কমিয়ে আনতে পারবো। তখন আমাদের যে বয়স হয়েছে, এটাই মানুষ ধরতে পারবে না। এটাই হচ্ছে চির তারুণ্যতাকে বজায় রাখার সবচেয়ে বড় একটা হাতিয়ার। তো কিভাবে কোলাজেন বৃদ্ধি করব, কিভাবে মেলানিনকে নিয়ন্ত্রণ করব, আজ সেই নিয়েই আপনাদের কাছে এসেছি একটা সমস্যার সমাধান নিয়ে। কিরকম, যেমন মনে করুন এগুলো হচ্ছে এক ধরনের টক্সিক বিষময় পদার্থ, যেগুলো স্কিনের ভেতরে দেখা যায়। তার ফলে রিঙ্কেল হয়, বলিরেখা হয়, ব্ল্যাক স্পট পড়ে। তো এই টক্সিকগুলো লিভারে জমা হয়, স্কিনে জমা হয়। তো এগুলো যদি ডিটক্সিফিকেশন করতে পারি, মানে এই বিষগুলোকে যদি আমি দূরীভূত করতে পারি দেহ থেকে, তাহলে কিন্তু আমরা এই প্রবলেমের, এই সমস্যার সমাধান করে নিতে পারবো। আমাদের ত্বক টান টান হয়ে উঠবে, জৌলুস দেখা দেবে। তো ডিটক্সিফিকেশন করার জন্য আপনাদেরকে নিয়ে এসি ডিটক্সিফিকেশন পানীয় বা ডিটক্স পানীয়। আমি এমন একটা পানীয়ের কথা বলবো, যে পানীয়টা প্রতিদিন যদি একবার বা দুবার সকাল এবং বিকালে পান করতে পারি, তাহলে 7 দিনের মধ্যেই আমরা এর পার্থক্যটা বুঝতে পারবো আমাদের ত্বকের জেল্লাটা কতটা বৃদ্ধি পেয়েছে। চলুন দেখে নিই। প্রথমে আসবো বিটরুট।
তারপরে আসবো লেমন, পাতিলেবু, সুইট লেমন যেটাকে মুসাম্বি লেবু বলে, কিউকাম্বার, শসা, পুদিনা, এই 5টা। এর সঙ্গে যদি আরো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর করতে চান আপনার পানীয়কে এবং ভিটামিন সি দিয়ে ভরপুর করতে চান, তাহলে কিন্তু আপনাকে মেশাতে হবে টমেটো এবং ক্যারট, গাজর। এগুলোর পরিমাণটা বলে দিই। 1 লিটার জলে যদি বিট মাঝারি আকারের হয় তাহলে অর্ধেক নেবেন, ছোট হলে একটা গোটা। পাতিলেবু অর্ধেক যদি বড় হয়, আর ছোট হলে একটা গোটা নিতে পারেন। সুইট লেমন মুসাম্বি অর্ধেকটা, কিউকাম্বার ছোট কচি শসালে একটা, আর যদি একটু বড় হয় মাঝারি টাইপের হয় তাহলে অর্ধেকটা। পুদিনা 8 থেকে 10টা পাতা। টমেটো ছোট হলে একটা গোটা টমেটো, আর নচেত অর্ধেক টমেটো। গাজর, ক্যারট ছোট হলে একটা গোটা, আর যদি মাঝারি হয় তাহলে অর্ধেকটা নেবেন। এগুলোকে আপনি কেটে নেবেন, খোলা সমেত না, খোলা ছাড়িয়ে কেটে নেবেন। যদি কচি শসা হয় তাহলে খোলা সমেত নেবেন, তাহলে আঠাটা প্রয়োজনীয় যে আঠাটা থাকে। লেমনের পাতিলেবু রসটা নিংড়ে নেবেন, নিয়ে ওগুলোকে আপনি 1 লিটার জলে ভিজিয়ে রেখে দেবেন। ঘুমানোর সময় রাত থেকে 7 থেকে 8 ঘন্টা ভেজানো রইল, চাপা দিয়ে রাখবেন, সেটাকে আপনি সকালে পান করুন 1 গ্লাস। এটা একটা প্রসেস। দ্বিতীয় যে প্রসেসটা বলবো সেটা সবচেয়ে ভালো, তার কারণও বলবো। যে এই যে এলিমেন্টসগুলো, এই যে উদ্ভিজ্জ পদার্থগুলোকে, এগুলি ব্লেন্ডারে নিয়ে আপনি ব্লেন্ড করে ফেলুন, তবে 1 লিটার জলে মিশিয়ে দিন, 2 থেকে 3 ঘন্টা রেখে দিন। তারপর সেটা সকালে খালি পেটে 1 গ্লাস পান করুন, বিকালে 1 গ্লাস পান করুন। আর যদি খালি পেটে খেলে আপনার গ্যাস হয়, ইনডাইজেশন হয়, তাহলে কি করবেন, আপনি কিছু খেয়ে তারপর খাবেন। এইভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার ডিটক্সিফিকেশন হয়ে যাবে, কোলাজেন বৃদ্ধি পাবে, মেলানিন নিয়ন্ত্রণে থাকবে, পিম্পলস দূরীভূত হবে। এইভাবে আপনার ডিটক্স পানীয়টা আমরা ব্যবহার করি। এটা প্রতিদিন পান করতে হবে, এবং যেমন অন্যান্য খাবার খায় ঠিক সেই রকম ভাবেই এই প্রতিনিয়ত এটা ডিটক্স পানীয় আপনাকে পান করতে হবে। তাহলে আপনার দেহ ডিটক্সিফিকেশন হবে, তাহলে আপনার ত্বক জেল্লা হবে, ত্বকের জৌলুস আসবে। 10 বছর ত্বকের বয়স আপনি কমিয়ে দিতে পারবেন, চিরতারুণ্যতায় লাগতে পারবেন, চির যৌবনে থাকতে পারবেন। এটা একটা মোক্ষম কারণ, যেটা দ্বিতীয় প্রসেসটা বলেছি। এই সমস্ত পদার্থগুলোতে, উদ্ভিজ্জ পদার্থগুলোতে ফাইবার থাকে, যেটা কোষ্ঠবদ্ধতা দূর করতে সহায়তা করে এবং হজমের সহায়তা করে। তাই আমি বলবো দ্বিতীয় পদ্ধতি যেটা এগুলো ব্লেন্ড করা সমেত পান করা, সেটাই সবচেয়ে দেহ থেকে ডিটক্সিফিকেশন হবে। এইরকম একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে এসে যাবো।